বন্ধুরা, সামনেই আসতে চলেছে পুত্রদা একাদশী ব্রত। পুত্রদা একাদশী ব্রতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই ব্রত পালনে সন্তান লাভ হয় এবং সন্তানের মঙ্গল হয়। তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব পুত্রদা একাদশী ব্রত 2026 সালে কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কী রয়েছে, এই ব্রতের পালনের সময়সূচি কী রয়েছে, এই একাদশী ব্রত পালনের নিয়ম কি রয়েছে, যারা একাদশী ব্রত পালন করবেন সেই দিন বিষ্ণুর পুজো কিভাবে করবেন, কি কি উপকরণ লাগবে, কি মন্ত্র রয়েছে, এছাড়াও এই দিন ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না, তার সাথে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। পুত্রদা একাদশী হলো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র উপবাসের দিন। পুত্রদা শব্দের অর্থ হলো সন্তান বা পুত্র দানকারী। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় সন্তান লাভ হয় এবং সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করা যায়। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর বা নারায়ণের পুজো করে থাকেন। ভক্তরা 24 ঘন্টা কঠোর উপবাস পালন করে এই ব্রত পালন করে থাকেন। সাধারণত যে সমস্ত দম্পতিদের সন্তান নেই, যারা সুস্থ সন্তান চান, তারা এই ব্রত পালন করতে পারেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী ব্রতের নিয়ম কি রয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক, তারপরেই আমরা জেনে নেব কত তারিখে পড়েছে এই পুত্রদা একাদশী। পুজোর নিয়ম কি রয়েছে? ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করুন। স্নান করার আগেই ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন এবং স্নানের পর পরিষ্কার জামাকাপড় পরুন। যদি আপনারা গঙ্গায় স্নান করতে পারেন তাহলে খুবই ভালো, অথবা স্নান করার পর গঙ্গা জল ছড়িয়ে নেবেন। ঘরের সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে দেবেন। ঠাকুর ঘরে প্রবেশ করুন। শ্রী বিষ্ণুর ছবির সামনে আপনারা হলুদ ফুল, তুলসী পাতা, চন্দন ইত্যাদি আর অন্যান্য যে সমস্ত নৈবেদ্য আপনারা অর্পণ করতে চান সমস্ত কিছু সাজিয়ে রাখুন। বিষ্ণুর চরণে তুলসী পাতা, ফুল এবং ফল অর্পণ করুন। তুলসী পাতা অর্পণ করার সময় এবং ফুল অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে আপনারা তুলসী পাতা অর্পণ করবেন শ্রী বিষ্ণু অথবা নারায়ণের চরণে। সম্ভব হলে এই দিন নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস রাখুন। আপনারা এই দিন ভাত খাবেন না, কোনো রকম পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার খাবেন না, সাত্ত্বিক খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এছাড়াও দানা শস্য জাতীয় খাবার, রবি শস্য, চাল ডাল, ওটস, চিয়াশিড ইত্যাদি খাওয়া যাবে না। সবুজ শাকসবজি খাবেন না, পরিবর্তে আপনারা আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, রাঙালু সেদ্ধ ইত্যাদি খেতে পারেন। 2026 সালে পুত্রদা একাদশী ব্রত পড়েছে 5ই ভাদ্র 23শে আগস্ট রবিবার পুত্রদা একাদশী। এই দিনেই শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাও আরম্ভ হচ্ছে, আর এর ঠিক পরের দিনেই পারণ রয়েছে 24শে আগস্ট 6 ভাদ্র সোমবার সকাল 10টা 29 মধ্যে ব্রতের পারণ রয়েছে। পারণের কি নিয়ম রয়েছে? সমস্ত দেশেই কিন্তু এই সময়ের মধ্যেই পালন করে নিতে হবে। অর্থাৎ যেদিন আপনারা ব্রত পালন করছেন তার ঠিক পরের দিন সূর্যোদয়ের পর পুজো করে তারপরে ব্রতভঙ্গ করুন। এই ব্রতভঙ্গের পর দ্বাদশী তিথিতে আপনারা শুভ সময়ে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক এই ব্রত মাহাত্ম্য কথা। যারা পুত্রদা একাদশী ব্রত পালন করছেন একটি বার হলেও শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত, পুরোহিত, ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্ক ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্ক সেই মহামুনি লোমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো।
এই কারণে এই মহামুনির নাম হয়েছিল লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদের পুত্রের মতো পালন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। এরপরে মুনিবর আদেশ দিলেন যে সামনেই শ্রাবণ মাসের যে শুক্লপক্ষের পুত্রদা একাদশী আসছে, এই দিনে যদি তিনি নির্জলা উপবাস করে থাকতে পারেন তাহলে তার পুত্র লাভ হবে খুব শীঘ্রই। তো সেই মতন তিনি উপবাস করলেন এবং খুব শীঘ্রই তার সন্তান লাভ হলো। সেই থেকেই এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়লো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।